বুঝলাম না মনে, তুমি এই ভর্তি করবো আমার ডেকে নিয়েছো কি কারণে? তাই কি করুন? হ্যাঁ, তুই আর তোর মামা আমার কষ্ট বুঝোস না, তাই ডেকে আছি। তোর মামা তো আত পাবো, তাই কিছু বোঝে না, আমার জ্বালাটা নিবেতে পারে না। তোরা তো বুঝোস, হ্যাঁ তুই বুঝোস না? এই যে তোর মামি এত কষ্ট করতেছে, তুই তো বেশ বড় সড়ো হয়েছিস, তোর মামির দিকে তুই তাকাতে পারস না? তুমি কি পাগল হইছো? তোমার সাথে আমি এমনি কত দুষ্টুমি করি না, তার কি? এই দুষ্টামি কি সেই দুষ্টামি? আরে যে দুষ্টামি তোর মামা আমার সাথে করে, তুই এরকম দুষ্টামি করতে পারস না? দূর যা। এমনি মুখে মুখে শয়তানি করিস, এটা আলাদা বিষয়। কিন্তু তোমার সাথে কেউ কিছু করতে, তোমার মামি না। তুই শয়তানি করতে করতে তোকে নিয়ে আমি অনেক ভেবেছি, তুই পারস আমার এই জ্বালাটা নিবেতে? কি বলো তুমি? হ্যাঁ, তুই আর আমি যদি একটা কিছু করি, বাড়িতে তো তোর নানা থাকে, কেউ সন্দেহ করতে পারবে না, কারণ তুই তো ভাগ্না হস, কিভাবে সন্দেহ করবো? মামি আমার যেন কেমন কেমন যেন লাগতেছে। যদি মামা অসুস্থ হয়ে গিয়ে যাই হোক, মামা কি বুঝবো না? মামা যদি টের পায় তখন? আরে তুই কি বলবি? বলবি না? তোর মামার কাছে তুই বলবি না, আমি বললাম না। অসুস্থ হইয়া মাসের পর মাস পড়ে রয়েছে। এখন দেখতো আমার এই ভরা যৌবনে কত জ্বালা, আর তোর মামার চাইতে আমার বয়সটা অনেক অল্প। তোর মামা তো সুস্থ থাকতে তো ঠিক মতো আমার চাহিদাটা মিটাতে পারেনি। মামি তুমি এটা কি করলা? তুমি এটা কি করলা? হ্যাঁ। হ্যাঁ, কি? আমার তো আর ভালো লাগতেছে না মামি। আমার না, আমি যদি তোমার এই সাগরে আমার ঝাঁপ দিতে মন চাইতেছে মামি। তাহলে দেরি আমি করিস তো না। পারতেছি না মামি। আমি আর কোনো ঝাঁপ দিই। আমি আমার আগুন জ্বালাচ্ছি, মামি। এই আগুন বিদ্যুতে তোমার এই সাগরে ঝাঁপ দিচ্ছি না। জঘন্য কাজ। বৌমা, জি বাবা। একটু এদিকে আসো তো, কথা আছে। জি বাবা। ডাকছিলাম তোমাকে একটু। আমি ডাকছিলাম এই জন্য। আচ্ছা, তুমি এগুলা কি শুরু করছো কদিন? কি? আমি আবার কি শুরু করলাম? কিছু করো নাই? দেখো একটু ভাবি, দেখো কিছু করছো কিনা। না তো, আমি আবার কি করব? আপনি বলতে পারেন না কিসের কথা বলতেছেন? বলতেছি কথা তো, মানে আমার বলতে হবে তো। ঠিক আছে, বলতেছি। আমি কি বলতে চাচ্ছি জানো? আমার নাতির সঙ্গে তোমার বিছানায় এইগুলা কি করছো? নোংরামি করছো কেন? আসলে এতদিন জানতাম যে আপনি একটু চোখে কম দেখেন, এখন তো দেখতেছি চোখ তো গেছে গেছে, সাথে আপনার ব্রেনটাও গেছে। আমি জানি তুমি এরকম কথা আমাকে বলবে। আমি চোখে দেখি না, আমি কানা, আমি মিশে কথা বলছি, কত অনেক কথা তুমি বলতে আমাকে মিথ্যাবাদী বানাইতা। সেজন্য আমার চোখ গেলেও মোবাইলের চোখ কিন্তু একেবারে ফাঁকি দেয় না। ও ঠিকই দেখেছে, দেখবা। দেখো। কি বাবা, আপনি আবার এইসব করতে গেলেন কেন? এসব করতে গেলাম কেন? আমি অন্যায় করে ফেলেছি? অন্যায় করেছি কিনা? আমি অন্যায় করছি না তুমি অন্যায় করছো, এটা বলো। না না না, অন্যায় তো আমারই হয়েছে। দেখো, আমার ছেলেটা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে রয়েছে। যেখানে তার সেবা যত্ন করবে, তাকে সুস্থ করবে, সেইটা না করে তুমি এমন একটা ব্যক্তির সাথে কাজ করছো, মান সম্মান থাকবে কো? আচ্ছা, তোমার এই যে আত্মজ্ঞান বলতে কিছু নেই, তোমার লজ্জা শরম বলতে কিছু নেই। সি 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 বৌমা, তুমি কার সঙ্গে কি করছো এটা ভাবিয়ে দেখছো তুমি? বাবা, আপনার ছেলে অনেক দিন ধরে বিছানা পড়ে রয়েছে, আমার তো একটা মন আছে, মনের চাহিদা আছে, কতদিন আমি এভাবে উপোস থাকতে পারি? তাই আসলে শরীরে উত্তেজিত কারণে আমি একেবারে অস্থির হয়ে আছি, তাই আপনার নাতির সাথে আমি এসব করেছি। আহা, তুমি তার সঙ্গে এগুলা করতে গেছো কেন? আমাকে বলতে আব্বা, আমার এই সমস্যা। আমি তো ঘরের মানুষ, তাই না?
হয়তো আমি ব্যবস্থা করতাম তোমার জন্য। আমাকে তো এই ব্যাপারটা বলতে পারতে যে আমার এই চাহিদাটা আছে, আমি একটা ব্যবস্থা করতাম তোমার জন্য। বাবা, হ্যাঁ, আপনি মুরব্বী মানুষ, আপনি কি করতে পারতেন? কারণ আমার যে বডি আর আমার যে চাহিদা, সেটা তো জোয়ান মানুষই মেটাতে পারবে, সেটা তো আর আপনার দ্বারা হবে না। আপনি বয়স্ক মানুষ, আপনি কি আর আমার চাহিদা মেটাতে পারবেন? সেটা তো জোয়ান মানুষে পারবে, আর আপনার তো বয়স বেশি, আপনি পারবেন না। কি বললে? আমি পারবো না? হুম। ঠিক আছে, একবার বুড়ির সাথে ট্রাই করে দেখো আমি পারি কিনা। সত্যি? হুম। ঠিক আছে, যদি আপনি ঠিকঠাক মতন পারেন তাহলে আর আপনার নাতিকে ধরবো না, তাহলে আপনাকে ধরবো। ঠিক আছে, চলো। তাহলে বৌমা, আর দেরি কেন, শুরু হয়ে যাও। হ্যাঁ, শুরু করব। তবে বাবা মনে রাখেন, যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু দ্বিতীয়বার আর হবে না। আর যদি ফেলটা না করি তখন? তখন সবসময় হবে। আপনার নাতির চাইতে তো আপনি অনেক পারেন। এখন থেকে আপনার নাতির দরকার নাই, আপনি ঠিক থাকলে হবে। জানবো তোমারে পাইছি আমি, এইটুকু আমার চলবো।